হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। ফ্রেন্ডস, লিকুইডিটি হচ্ছে আমাদের মার্কেটের সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট। সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট। এটা আপনি ক্রিপ্টো বলেন বা ফরেক্স বলেন বা স্টক বলেন, প্রত্যেকটা মার্কেটের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে লিকুইডিটি। অ্যান্ড আমি এটা আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আপনি যদি লিকুইডিটি না বোঝেন, আপনি কখনোই প্রফিটেবল ট্রেডার্স হতে পারবেন না। কারণ মার্কেট সম্পূর্ণ চলেই লিকুইডিটির মাধ্যমে। একটা গাড়ি তেল ছাড়া চলতে পারে না। কোনোভাবে চালাতে পারবেন তেল ছাড়া, তেল অথবা গ্যাস? সো ঠিক এইরকমই লিকুইডিটি যদি না থাকে মার্কেট চলতে পারে না। সো মার্কেটের চলার গতি যদি আপনি না বোঝেন, তাহলে আপনি কিভাবে কি করবেন? আর আপনি যদি মার্কেটের লিকুইডিটি বুঝতে পারেন, অর্থাৎ মার্কেটের গতি বুঝতে পারেন, তাহলে তো আপনার কাছে মার্কেট ইজি হবে। সো যাই হোক, আমি আজকে যেভাবে লিকুইডিটি সম্পর্কে বোঝাবো বা ইনডিপলি যতগুলো বিষয় আলোচনা করব, এভাবে আপনাকে এর আগে কেউ বোঝায়নি। এটা আমি চ্যালেঞ্জ করলাম, বাংলা ভাষায় এরকম ভিডিও আপনি পাবেন না। সো যাই হোক, আজকে মেজর 4টা টপিক স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যে 4টা কোশ্চেন আমাদের অলওয়েজ আমাদের মনের মধ্যে থাকে, বাট এর বাইরেও আরও ছোট ছোট অনেক মাইনর বিষয় আছে যেগুলো আমি এই ভিডিওতে ডিসকাস করব, বাট মেজরগুলো আমি এখানে উল্লেখ করেছি। সো যাই হোক, প্রথমে দেখেন এখানে আমাদের কি আছে, লিকুইডিটি কিভাবে কাজ করে, অর্থাৎ আমাদের মার্কেটে লিকুইডিটি কিভাবে কাজ করে, এই বিষয়টা আমরা এই ভিডিওতে দেখব। দেন সেকেন্ড অপশন হচ্ছে লিকুইডিটি সুইপ কেন হয়। আচ্ছা, লিকুইডিটি সুইপটা কি আপনারা প্রত্যেকে বোঝেন? আমি যদি একটু শর্টভাবে আপনাকে দেখাই, দেখেন এই বিষয়গুলো আসলে কিন্তু আমরা কেউই জানি না, আমাদের প্রত্যেকের জানাটা খুব জরুরি। দেখেন আমরা কি করি, এখানে একটা অর্ডার ব্লক দেখি এবং এইখান থেকে বাই এন্ট্রি প্ল্যানিং করি, বা এখানে অ্যাপবিজি থাকে, টোটাল এই পজিশন থেকে আমরা এন্ট্রি প্ল্যানিং করি। বাট মার্কেট কি করে, মার্কেট আমাদের এই পজিশনে আসে, আসার পর কি করে, আমরা যখন বাই অর্ডার করি এইখানে এবং এসএল দেই এইখানে, মার্কেট আমাদের এসএলটাকে হিট করে, হিট করার পর মার্কেট এক্সট্রিম পয়েন্টে যায়। বাট আমরা কি ভাবি এই পজিশন থেকে মার্কেট আপে যাবে, বাট মার্কেট কি করে, কখনো এই পজিশন থেকে আপে যায়, অর্থাৎ আমাদের যে পিওয়াই জোন আছে সেখান থেকে মার্কেট রিস্ক করে বা মার্কেট একটা ভলিউম তৈরি করে উপর চলে যায়। অ্যান্ড ম্যাক্সিমাম টাইমে আমরা কি দেখি, আমাদের এইখানে যে বাই অর্ডার থাকে, এই বাই অর্ডারটাকে মার্কেট গ্রাফ করে, পরবর্তীতে যে অ্যাসেলটা থাকে এই অ্যাসেলটাকে মার্কেট লিকুইডেশন করে দেন মার্কেট তার গতি যায়। তখন আমাদের মনে একটা আফসোস আসে যে আমরা এন্ট্রি পজিশন করছি ঠিক জায়গায়, বাট কি হলো, মার্কেট উপরে গেল ঠিকই, কিন্তু আমাদের এসএলটা হিট করলো, এখানে এসএলটা হিট করলো তারপর উপরে গেল। এই কোশ্চেনটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম ইউজারদের থাকে। সো আজকে এটার আপনি ক্লিয়ার অ্যান্সার নিয়ে যেতে পারবেন আমার থেকে ইনশাল্লাহ। অ্যান্ড থার্ড নাম্বার এখানে আছে লিকুইডেশন থেকে কিভাবে বাঁচবো, অর্থাৎ এই যে লিকুইডিটি করলো মার্কেট, এখানে আপনাকে লস করালো, লিকুইডেশন করালো, এখান থেকে আপনি কিভাবে বাঁচবেন সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এটা যদি আপনি না বোঝেন, আমার একটাই কথা, লিকুইডেশন না বুঝলে কিছুই বুঝতে পারবেন না, আপনি লুজার হবেন, যত স্ট্র্যাটেজি শেখেন, যত কিছুই শেখেন। সো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখেন, আমি আশা করি অনেক কিছু বুঝতে পারবেন। যাই হোক, আমি বকবক করি না, ভিডিওতে বেশি কথা বলি না। আর লিকুইডিটির মাধ্যমে কিভাবে আমরা এন্ট্রি প্ল্যানিং করব, এটা হচ্ছে আপনাদেরকে আজকে একটা এক্সট্রা পয়েন্ট দেখিয়ে দেব, যে লিকুইডিটির মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি কিভাবে এন্ট্রি প্ল্যানিং করতে পারবো সেটাও দেখাবো। সো এই যে এতগুলো বিষয়, এগুলো কিন্তু ডিপলি দেখানোর জন্য টাইম প্রয়োজন। সো আপনি যদি বিজি থাকেন, এখন ভিডিওটা স্কিপ করে রেখে দেন, ভিডিওটা আপনি যখন ফ্রি থাকেন তখন দেখেন, আদারওয়াইজ সারাদিন ফরেক্সের ভিডিও দেখেও লাভ নেই। আপনি 1 ঘন্টা ফ্রি থাকলে ওই 1 ঘন্টা দেখেন, 1 ঘন্টায় আপনার 10 ঘন্টা ভিডিও দেখার কাজ করবে। সো যাই হোক, সো ফ্রেন্ডস, আমাদের এখানে ফার্স্ট নাম্বার কোশ্চেন হচ্ছে লিকুইডিটি কিভাবে কাজ করে। সো দেখেন এখানে একটা লেখা,
100 পিস কলম 500 টাকা। তাহলে একটা কলমের মূল্য কত? 5 টাকা। 100 পিস কলম 500 টাকা। সো লিকুইডিটি কিভাবে কাজ করে এটা যদি আমি আপনাকে সহজ ভাষায় বোঝাতে চাই, বা একদম ডিরেক্টলি সহজভাবেই যদি বলতে চাই, ডলার বা টাকা আমরা যেটাই বলি, এটাই হচ্ছে লিকুইডিটি। অর্থাৎ এই যে এখানে 100 পিস কলম আমরা কিনলাম, এটার মূল্য হচ্ছে 500 টাকা। এই 500 টাকাই হচ্ছে আমার লিকুইডিটি। এটা আমি আপনাকে বিডিটি অ্যামাউন্টে বোঝাইলাম। আপনি যদি ক্রিপ্টোর দিক থেকে চিন্তা করেন, সেক্ষেত্রে আপনি ধরেন একটা বিটিসি, একটা ইথেরিয়াম পারচেস করলেন, একটা বিটিসি পারচেস করলেন, সেটা হবে আপনার লিকুইডিটি। কোনটা লিকুইডিটি? বিটিসিটা না, বিটিসিটা পারচেস করতে আপনার কি লাগবে? ডলার লাগবে। সেই ডলারটাই হচ্ছে আপনার লিকুইডিটি। আর যদি আপনি ফরেক্সের ভাষায় বুঝতে চান, আপনি ধরেন ফরেক্সে 1 লট বাই করলেন, 1 লট, এই যে 1 লট আপনি মার্কেটে বাই অথবা সেল করলেন, এটাই হচ্ছে আপনার লিকুইডিটি। যাই হোক, এভাবে বললে আপনি বুঝতে পারবেন না লিকুইডিটি কিভাবে কাজ করে। এটা বোঝার জন্য এখানে আরো বাকি যে 3টা অপশন আছে, লিকুইডিটি সুইপ কেন হয়, কিভাবে বাঁচবো লিকুইডিটি সুইপ থেকে, অ্যান্ড লিকুইডিটি কিভাবে এন্ট্রি প্ল্যানিং করব, এই 3টা বিষয় যখন বোঝাবো না, তখন লিকুইডিটি কিভাবে কাজ করে ওইটা আপনি নিজেই অটোমেটিক্যালি বুঝে যাবেন। সো এক্সাম্পল স্বরূপ আমি যদি বলি একটা গল্প, এক সাইটে লেখা আছে সংক্ষেপে 3 লাইনে, অর্থাৎ গল্পের মূল ভাবটা এখানে লেখা আছে, আর আরেক পেজে লেখা আছে 30টা লাইন, অর্থাৎ পুরো গল্পটাই লেখা আছে। এখন আপনি সংক্ষেপে গল্পটাকে বোঝার জন্য 3 লাইনে সংক্ষিপ্ত লেকচারটা দেখলেন, আর এখানে ফুল গল্পটা। সো আপনি যদি ফুল গল্পটা পড়েন, এই 3 লাইনে যা বলছে সেটা আপনি বুঝে যাবেন। তো আমি আপনাকে এখানে এটাই বোঝাতে চাচ্ছি, আপনি যদি লিকুইডিটি আদার্স কার্যক্রমগুলো বুঝে থাকেন, সেক্ষেত্রে লিকুইডিটি কি এটা আপনি বুঝবেন। আদারওয়াইজ লিকুইডিটি কি এটা যদি আমি আপনাকে সারাদিন বোঝাই, আপনি বুঝতে পারবেন না। তো যাই হোক, আমরা মেন পয়েন্টে চলে যাব। আমার ভিডিওতে কাজের কথা থাকে বেশি, বাট আজকের ভিডিওতে একটু বেশি কথা হচ্ছে আমি জানি, কারণ হচ্ছে আপনার প্রয়োজন আছে ভাই। কিছু জিনিস দেখা যায় কান টানলে মাথা আসে, কথা আছে না? সো একটা জিনিস টানতে গেলে আরেকটা জিনিস চলে আসে। তো মেইন যে বিষয়টা, লিকুইডিটি সুইপ কেন হয়, এটা অনেকটা ইম্পর্টেন্ট পার্ট ট্রেডিংসের। এটা যদি আপনি বুঝছেন, সেক্ষেত্রে আপনি অনেক বড় লস থেকে বাঁচতে পারবেন, অনেক লস থেকে বাঁচতে পারবেন। সো একটু অ্যাটেনশন দিবেন। দেখেন, লিকুইডিটি সুইপ কেন হয়, আমরা একটু আগে কি দেখেছিলাম? 100 পিস কলমের দাম কত? 500 টাকা। 100 পিস কলম 500 টাকা। এই যে 500 টাকা দিয়ে কিনলাম, আমরা কি জানি? এটা হচ্ছে আমাদের লিকুইডিটি। আচ্ছা, ধরেন আপনি 100 পিস কলম কিনেছেন, বা আমরা 100 পিস কলম কিনেছি। এখন এই 100 পিস কলম 500 টাকা দিয়ে কিনে আমরা বিক্রি করব কততে? 1000 টাকায় বা 700 টাকায়। লাভ তো করব। লাভ না করলে তো আমাদের কেনার প্রয়োজন নেই। সো আমরা এখানে ধরেন আমরা 700 টাকা, আমরা 700 টাকায় কলমটা বিক্রি করব। ওকে, এটা হচ্ছে আমাদের বিক্রি প্রাইস, 700 টাকা। অ্যান্ড আমরা এই কলমটা কতটুকু পর্যন্ত লস নেব? অর্থাৎ এক কথায় আমি যদি আপনাকে, দেখা যায় আমরা রিয়েলে যেভাবে মার্কেটিং করি, অনলাইনে কিন্তু সেমভাবে মার্কেটিং হয় না। আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন। মানে আমি বোঝাতে চাচ্ছি, 100 পিস আপনি কলম কিনছেন, এখন আপনি রিয়েল মার্কেটে এটা বিক্রি করবেন, অথবা লসে বিক্রি করবেন, অথবা আপনার কলমটা আপনার কাছে রেখে যাবেন। আর অনলাইনে যদি আপনি একটা ক্রিপ্টো হোক বা ফরেক্স হোক বা স্টক হোক, আপনি পারচেস করলেন, পারচেস করার পর আপনি সেটাকে এসএল হিসেবে সেট করতে পারবেন। বাট রিয়েল মার্কেটে কিন্তু এসএল বলতে সেরকম কিছুই হয় না। রিয়েল মার্কেটে হয় বিক্রি করে দিলাম, আমি লসে বিক্রি করে দিলাম। সো আমি আপনাকে ওই জিনিসটাই বোঝাতে চাচ্ছি, জাস্ট একটু বোঝেন যে 700 টাকা আপনি বিক্রি করবেন, আর দেখা যায়
আপনার যদি লস করেন, দেখা যায় মার্কেট ডাউন খায়, আপনি কলমটা কতটুকু লস নেবেন? কতটুকু লস নেবেন? দেখা যায় আপনি ভাবলেন যে এখন কলমের মূল্য 6 টাকায় আছে, 7 টাকায় গেলে আপনি বিক্রি করবেন, তাহলে 100টা কলম 700 টাকা। আর যদি কলমটা 3 টাকায় চলে আসে দাম, সেক্ষেত্রে আপনি এটাকে বিক্রি করে দিবেন। অর্থাৎ কলমটা যদি নামতে নামতে 300 টাকায় চলে আসে, 100 পিস কলমের মূল্য 300 টাকায় আসে, আপনি বিক্রি করে দিবেন। এই যে 700 টাকায় আপনি বিক্রি করবেন না, এটা অনলাইনে বলা হয় টিপি। আর এই যে 300 টাকায় আপনি বিক্রি করবেন, এটাকে বলা হয় এসএল বা স্টপ লস। সো দেখেন, রিয়েল ভিত্তিকের সাথে যদি আপনি মিলান, তাহলে আপনি এই মার্কেটটাকে ইজিভাবে ধরতে পারবেন। আমরা যেটাকে এসএল বলি, অ্যাকচুয়ালি এটা আমাদের রিয়েল মার্কেটে কি? রিয়েল মার্কেটে হচ্ছে আমাদের লসে বিক্রি হচ্ছে যেটা, সেটাই হচ্ছে এখানে আমরা ফিক্সড করে রাখতে পারতেছি। বাট রিয়েল মার্কেটে দেখা যায় ডাউন যখন হবে, আমরা তখন গিয়ে এটাকে বিক্রি করব, কলমটাকে বিক্রি করে আসতে হবে আমাদেরকে। সো যাই হোক, এটা কেন বোঝাইলাম দরকার আছে, এখনই আমি মার্কেটে ঢুকবো। দেখেন, আচ্ছা এটা পরে দেই। আচ্ছা দেখেন, ধরেন এই যে পজিশনটা আছে, এখানে আমরা 100 পিস কলম, 100 পিস কলম, এখানে আমরা 100 পিস কলম বাই অর্ডার দিয়ে রাখছি। ওকে, 100 পিস। অ্যান্ড মার্কেট এখানে আসলে আমাদের কি হবে? 100 পিস, আচ্ছা আমি মাঝখানে দিয়ে রাখি, এখানে আসলে আমার 100 পিস কলম বাই হবে, ক্রয় হবে। সো পরবর্তীতে মার্কেট এই পজিশনে আসলো, আসার পর আমাদের কলমগুলো বাই হলো এখান থেকে। তো বাই হলে কি হয়? এখন এটা আমার ব্যালেন্স, এখন 100 পিস কলম আমার হাতে আছে। একটু বোঝার ট্রাই করেন। অ্যান্ড আমার এসএল পজিশনটা কোথায় থাকে? একটু নিচে থাকে আমাদের এসএল পজিশন। এখানে কি থাকে? এখানে থাকে আমাদের স্টপ লস। ওকে, এখানে থাকে আমাদের স্টপ লস। সো এইখানে আপনার 100 পিস কলম বাই হলো, তাহলে এখানে অর্ডার আপনার ক্লোজ। এখানে এখন আপনার অর্ডার ক্লোজ, মার্কেট এই পজিশনটাতে আছে। তার মানে এখন আপনার কোনো বাই অর্ডার নাই। এখন আপনার হাতে কি আছে? জাস্ট 100 পিস কলম আছে। এখন এই কলমটাকে আপনি সেল প্রাইস দিয়ে রাখছেন এই যে স্টপ লস প্রাইস। আচ্ছা আমি একটা প্রাইস ধরি, এইখানে হচ্ছে আপনি 5 টাকা ধরে কলম কিনেছেন এবং স্টপ লসের এইখানে প্রাইসটা হচ্ছে 3 টাকা। ওকে, সো আপনি 5 টাকা ধরে কলমটা কিনলেন। আপনি যে এই স্টপ লসটা সেট করছেন, এটা কি কিনার আগে কোনোভাবে স্টপ লস হিট হয়? মানে আপনার কাছে কলম নাই, এখন কি আপনি স্টপ লস সেট করতে পারবেন? পারবেন না। যখন আপনার এই কলমটা বাই হবে, তখন যদি মার্কেটে এসে স্টপ লস টাচ করে, আপনার স্টপ লস হিট হবে। বাট কলম যদি আপনার বাই না হয়, আপনি স্টপ লস সেট করতে পারবেন? পারবেন না। মানে আপনার স্টপ লস হিট হবে না, আপনি সেট করে রাখতে পারবেন দুইটা একসাথে, বাট লাভ তো নাই, কারণ কলম আপনার ক্রয় হওয়ার পর সেটা আপনার সেল হবে। আমি এক কথায় আপনাকে বোঝাতে চাচ্ছি। আচ্ছা আমি এখানে টেক্সট লিখে দিচ্ছি, এটা হচ্ছে 5 টাকা অ্যান্ড এটা হচ্ছে 3। স্টপ লস জিনিসটা আমরা জাস্ট মুখস্থ জানি, বাট বুঝি না এটা কিভাবে কাজ করে। এখানে আপনার 5 টাকার কলমের মূল্যতে আপনি ক্রয় করছেন, এখন ক্রয় হয়ে গেছে। সো এখন আপনার আর কোনো এখানে অর্ডার নেই, জাস্ট কি আছে, আপনার হাতে কলম আছে কত পিস?
আপনার হাতে কলম আছে 100 পিস, এবং এই 100 পিস কলম আপনি কি করছেন, টিপি পজিশন অর্থাৎ কতটুক গেলে প্রফিট হবে সেটা হয়তো এইদিকে আপনি সেট করে রাখতে পারবেন, সেট করে রাখছেন। আর এসএল দিয়ে রাখছেন এইখানে 3 টাকায়। তার মানে আপনি এখানে এসএল যেটা দিচ্ছেন এটা হচ্ছে আপনার বিক্রির প্রাইস দিচ্ছেন। অ্যাকচুয়ালি এটা আপনার লস প্রাইস দেন নাই। আমরা কি জানি যে এই প্রাইসে গেলে আপনার স্টপ লস হিট হলে $5 বা $10 এটা আপনার লস হবে। আমরা কি জানি স্টপ লস মানে লস, হ্যাঁ, বাট অ্যাকচুয়ালি স্টপ লস মানে কি জানেন, আপনি লসে এখানে সেল করতেছেন। আপনি যদি এখানে এই যে 100 পিস কলম বাই করলেন, এখন বাই করলে আপনাকে এই কলমটা কি করতে হবে, আপনার কাছে কলমটা আছে, আপনি কলম কিনছেন, একটু বোঝেন, কলমটা কিনছেন, এখন আপনি বিক্রি করতে পারবেন। কলম কেনার পর কি আবার এই কলমটাকেই আপনি কিনতে পারবেন? 100 পিস কলম আপনার আছে, এই 100 পিস কলম আপনি বিক্রি করতে পারবেন, বাট এই 100 পিসকে কি কিনতে পারবেন? সো এই যে স্টপ লস এটা হচ্ছে আমাদের বিক্রির প্রাইস। আচ্ছা, আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি উত্তর দিতে পারবেন? আপনি এখানে 100 পিস কলম কিনছেন এবং আপনি স্টপ লস সেট করছেন 3 টাকায়। ধরেন এখানে আপনার $10 লস হলো। কত ডলার লস হয়েছে? এখানে আপনার $10 লস হয়েছে। আচ্ছা, এই $10 যে আপনার চলে গেল আপনার অ্যাকাউন্ট থেকে, এটা কোথায় গেল বলতে পারবেন? এটা কি মার্কেট খেয়ে নিল? মার্কেটের পকেট আছে? মার্কেট বিষয়টা কি? আপনি শপিং মলে শপিং করতে যান না, সেখানে বিক্রেতারা বিক্রি করে, ক্রেতারা কিনে। তাহলে এখানে শপিং কমপ্লেক্সের কি কোনো লাভ লস আছে বিক্রেতার ক্রেতার লাভ লসের মধ্যে? না, শপিং কমপ্লেক্সে একটা ভাড়া নেয়, বাট এই যে ক্রেতারা ক্রয় করতেছে, বিক্রেতারা বিক্রয় করতেছে, বিক্রয় করে তারা লাভ করতেছে, তারা ক্রয় করে লাভ করতেছে। এখানে ক্রয় বিক্রেতার মাধ্যমে যে লাভ লস হচ্ছে এটার সাথে কি মার্কেটের কোনো সম্পর্ক আছে? মার্কেটে কি 2 টাকাও ঢোকে আপনি যে মার্কেট করতে যান শপিং কমপ্লেক্সে? না, এইখানেও ঠিক সেম বিষয়টা। মার্কেট তো মার্কেটই, মার্কেটের মধ্যে আপনি আমি হচ্ছি বায়ার এবং সেলার। মার্কেটের নিজস্ব কোনো পকেট নেই, বায়ারের পকেট আছে, সেলারের পকেট আছে। বায়ারের পকেট থেকে সেলারের পকেটে টাকা যায়, সেলারের পকেট থেকে বায়ারের পকেটে টাকা আসে। মার্কেটে হচ্ছে জাস্ট দালাল মাঝখানে হিসেবে বায়ারকে আর সেলারকে যোগ করে দিচ্ছে। অর্থাৎ যারা সেল করতে চাইতেছে তাদের কাছে মার্কেটে বায়ারদের কাছে এনে দিতেছে যে ওরা সেল করতেছে, তুমি ওদের থেকে কিনো। আবার বায়ার যারা কিনতে চাইতেছে ওদের প্রাইসগুলো সেলারদের কাছে এনে দিচ্ছে যে তোমরা এখান থেকে সেল করো। সো জাস্ট এতটুকুই যদি বুঝে থাকেন তাহলে এই বিষয়টা এখানে আপনি একটু বোঝেন যে এই যে আপনার স্টপ লস প্রাইসে স্টপ লস হিট হচ্ছে, এটা অ্যাকচুয়ালি মার্কেটের পকেটে টাকা যাচ্ছে না। এইখানে আপনি হচ্ছে এই স্টপ লস মানে হচ্ছে আপনি যেই 100 পিস কলম একটু আগে কিনলেন সেই 100 পিস কলমই আপনি 3 টাকায় এসে বিক্রি করে দিচ্ছেন। দ্যাট মিনস আমরা লসে বিক্রি করে দিচ্ছি কেনার পর। সো তাহলে এখন দেখেন এখানে আপনার ক্রয় হয়েছে এবং মার্কেট এসে কি করলো, আপনি স্টপ লস পজিশন অর্থাৎ এখানে যে সেল পজিশন 3 টাকায় সেল করে রাখছেন এখানে এসে আপনার হিট করলো। তার মানে কি, এখানে কলমগুলো আপনার বিক্রি হয়ে গেল। এখানে কি হইল? বিক্রি হইল। তাহলে আপনি এবার একটা জিনিস বোঝার ট্রাই করেন, এখান থেকে পরবর্তীতে কি করে মার্কেট? এখান থেকে মুভ হওয়ার কথা, মুভ করে এখান থেকে। কেন করে? দেখেন এইখানে যে আপনি 3 টাকায় এখানে কি করছেন, বিক্রির সেট করে রাখছিলেন। তাহলে বিক্রিটা কখন আপনার এখানে লসে পরিণত হবে? যখন এখান থেকে কেউ কিনবে। এখানে আপনি 3 টাকায় কি দিচ্ছেন? বিক্রি প্রাইস, মানে আপনি 3 টাকায় বিক্রি করবেন। এখন আপনি চাইলেই কি এখানে 3 টাকায় অর্থাৎ $5 $10 লস করে আপনি এখানে বিক্রি করে দিতে পারবেন? চাইলেই তো পারবেন না। কেউ যদি 3 টাকায় কিনে তাহলে আপনি সেইখানে 3 টাকা করে বিক্রি করবেন, 100 পিস কলম আপনার 300 টাকা প্রফিট হবে। বাট যদি কেউ না কিনে তাহলে আপনি কিভাবে এখান থেকে 300 টাকা নিয়ে বের হবেন?
সো এই কারণে আপনি জাস্ট এখানে 3 টাকায় প্রাইস সেট করে রাখতে পারছেন। যখন মার্কেট এখানে আসবে তখন যখন ক্রেতারা এখান থেকে ক্রয় করবে তখন এখান থেকে আমাদের মার্কেট কি হবে, আমাদেরকে এই যে 300 টাকা, এই 300 টাকা আমাদেরকে দেবে। বাট আমরা অনলাইন মার্কেট প্লেসে যেটা দেখি যে ইনস্ট্যান্টলি মার্কেট যখন এখানে আসে আমাদের 300 টাকায় ইজিলি আমরা পেয়ে যাই, আমাদের স্টপ লস হিট হয়ে যায়, আমাদের $5 থেকে $10 মতো লস হয়। কেন? কারণ এখানে মার্কেটে কোটি কোটি বায়ার্স আর সেলার্স আছে। এই যে পজিশনটাতে এখানে মার্কেটে আসছে, এই পজিশনটা, এই জায়গার মধ্যে কোটি কোটি বায়ার্স আর সেলার্স আছে, যার কারণে আপনি এই প্রাইসে দেওয়া মাত্র ইনস্ট্যান্টলি কেউ না কেউ ক্রয় করে, অর্থাৎ কেউ বাই করে। আপনি এখানে সেল প্রাইস সেট করে রাখছেন, সেলিং, কেউ না কেউ কোটি কোটি মানুষের মধ্যে কেউ কেউ এখানে বাইং প্রাইস দিয়ে রাখছে। সো এই যে আপনার এখানে 100 পিস কলম বিক্রি হয়ে গেল, তার মানে 100 পিস কলম এখান থেকে ক্রয় করলো। আচ্ছা, তাহলে ক্রয় করলে কি হয়? মার্কেট, একটা মার্কেট কখন উপরে যায়? এখান থেকে বাইং হয় উপরে যায়, এখান থেকে বাইং হয় উপরে যায়। মার্কেট সেলিং প্রেশার আসে কখন? যখন মার্কেটে সেল করে মানুষ। আমরা কি জানি? বাই করলে মার্কেট উপরে যায়। এগুলো তো আর বোঝানোর মতো কিছু নাই। তাহলে এই যে আমি জাস্ট 100 পিস কলম এখানে সেট করে রাখছি সেল, তা আপনার আমার মতো কত মানুষ এখানে বাই করছে, বাইং অর্ডার করছে এবং সেল অর্ডার করছে কোথায়? স্টপ লস। দেখেন, এই যে সেল কথা বলতেছি, হয়তো আবার এটাকে অনেকে ধরবে যে ভাই স্টপ লসটা আবার সেল বানায় ফেলছে, বা কত মানুষ আছে না এগুলা নিয়ে। ভাই আপনি একটু বোঝেন, বোঝার মতো করে বোঝেন। বাই সেল মানে ওয়াট কোনটা বলতেছি, কি বলতেছি এটা বোঝার দরকার নাই আপনাকে। আমি যেগুলো বলতেছি এগুলো আপনি ইউটিউব জিন্দেগি খুঁজে ফেলেন, কোথাও পাবেন না ভাই। এভাবে আপনি বুঝবেন না, কারণ অনেক ইউটিউবার আছে যারা নিজেরাই বোঝে না, তারা কি বোঝাবে। সো আমি বলবো আপনি সিগন্যালের পিছনে ঢুকেন না। সিগন্যালে ঢুকলে আপনার জীবন কিন্তু একদম বরবাদ হয়ে যাবে, এটা মাথায় রাখেন। আপনি নিজে ট্রেডিং শিখেন, নিজে শিখেন। আমার চ্যানেলে হয়তো লাখ লাখ সাবস্ক্রাইবার নাই, কারণ আমি বড় ইউটিউবার না। যারা বড় ইউটিউবার তাদের সাবস্ক্রাইবার অনেক বেশি থাকে। আমি ট্রেডার্স, সো যার কারণে ইউটিউবে আমার অভিজ্ঞতা নেই। তো যাই হোক, আপনারা যদি ট্রেডিং শিখতে চান, আমার একটা কমিউনিটি আছে, আপনারা এখানে জয়েন করতে পারেন। এখানে জয়েন করতে আপনাকে কোনো টাকা পয়সা কিছুই লাগবে না। এখানে আমি ফ্রি সাপোর্ট দিয়ে থাকি, সপ্তাহে 1-2 দিন লাইভ ক্লাস করাবো। অ্যান্ড এখানে আমার গ্রুপ আছে ট্রেডিং প্র্যাকটিস, এখানে এসে আপনি প্র্যাকটিস করতে পারেন। ওকে, সো এক কথায় আমার কাছে যদি আসেন, শেখার জন্য আসেন। অ্যান্ড আমার এখানে দেখতে পাচ্ছেন 0 to Hero মেন্টরশিপ। সো আপনার যদি অ্যাবিলিটি থাকে আপনি মেন্টরশিপ নিয়ে শিখতে পারেন, কারণ আমি শিখাকে সাজেস্ট করি। আমি চাইলে সিগন্যাল চ্যানেল খুলে ব্যবসা করতে পারতাম, ভাই ওই ব্যবসা প্রয়োজন নাই। আমি মানুষকে শিখাই, শিখার বিনিময়ে হয়তো আমি 2 পয়সা নেই, ওইটা আমার কাছে সার্থকতা মনে হয়। সো যাই হোক, অ্যান্ড এই যে ভিডিওটা দেখছেন এটার পার্ট হয়তো 17 নাম্বার। এর আগে আরও 16টা পার্ট আছে, সেই পার্টগুলো আপনি দেখেন, আমার ইউটিউব প্লেলিস্টে যান, পার্ট 1 থেকে শুরু করেন, আপনি সব কিছু বুঝতে পারবেন যদি নতুন ইউজার হয়ে থাকেন। তো আমি এখানে যেই বিষয়টা বোঝাচ্ছিলাম যে এইখানে অ্যাকচুয়ালি আমার 100 পিস কলম বাই হওয়ার পর এখানে সেল হচ্ছে এবং কেউ না কেউ এখান থেকে বাই করছে। তো দেখেন এখানে আপনার আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ ইউজার এখানে বাই করছিল এবং এখানে স্টপ লস সেট করে রাখছে লক্ষ লক্ষ ইউজার। তো লক্ষ লক্ষ ইউজার, লক্ষ বললেও ভুল হবে, কোটি কোটি ইউজার ধরতে পারেন। সো এই লক্ষ লক্ষ কোটি কোটি ইউজার যদি এখানে বিক্রির প্রাইস দিয়ে রাখে 3 টাকা করে, তাহলে 100 পিস করে ধরেন একজন যদি হয়, তাহলে কত কোটি কলম এখানে কি দেওয়া আছে, বিক্রি দেওয়া আছে। সো এখান থেকে যদি বাই পড়ে, ধরেন 1 কোটি কলম যদি এখান থেকে বাইং পড়ে, তাহলে মার্কেটটা এইখান থেকে কি পরিমাণ আপ হবে। সো এইটাই হচ্ছে লিকুইডেশন, অর্থাৎ মার্কেট আপনার আমার বাইংটাকে বুক করলো, তারপর আবার আমাদেরকে সেলিংটাকে বুক করলো, দেন মার্কেট রিয়েল তার মুভটা দিল। এবার বুঝতে পারছেন কেন আপনি যদি ক্রিপ্টো বলেন, ফরেক্স বলেন বা স্টক বলেন, যেটাই বলেন, ক্রিপ্টোতে কি করি আমরা, কয়েন পারচেস করি। ফরেক্সে কি করি
আমরা ইউনিট বাই করি। ফরেক্সে কিন্তু আমরা চোখের দেখা লট দেখি। আমার ইউটিউব প্লে লিস্টে লট, পিপস, লেভারেজ এই বিষয়টার নিয়ে 1 ঘন্টার ভিডিও আছে, ওইটা দেখলে আপনি সব বুঝতে পারবেন। আমরা অ্যাকচুয়ালি দেখি যে আমরা লট বাই করতেছি, বাট লটটা হচ্ছে কি, লট হচ্ছে জাস্ট একটা পরিমাপের একটা জাস্ট বলতে পারেন টাইটেল। অর্থাৎ যেরকম বাজারে গিয়ে আমরা বলি যে 1 কেজি আলু দেন, তো এই যে 1 কেজি, এই 1 কেজিটাই হচ্ছে লট। এবং এই যে 1 কেজির মধ্যে আমি 30 পিস আলু পাইলাম, এই আলুটা কি, এই আলুটা হচ্ছে আমার ইউনিট। অর্থাৎ ফরেক্সে আমরা 1 লট বাই করতেছি, বাট ভিতরে আমরা কি পাচ্ছি, 30 পিস আলু পাচ্ছি, মানে 30 পিস ইউনিট পাচ্ছি, মানে একটা কথার কথা। সো ফরেক্সেও ভাববেন না যে আপনি এখানে জাস্ট লট কিনতেছেন, ফরেক্সের এখানেও অনেক ব্যাপার স্যাপার আছে। সো যাই হোক, তো এবার আপনি বুঝতে পারছেন যে এখান থেকে অ্যাকচুয়ালি মার্কেট কেন এত আপ হয়। কারণ কি, এখানে লিকুইডিটি থাকে। কিসের লিকুইডিটি? কারণ এই পজিশনে আসলে এইখানে লক্ষ লক্ষ কোটি কোটি কলম আছে, এই কলমগুলা মার্কেট এখান থেকে কিনতে পারবে। এখান থেকে বায়াররা এই পর্যন্ত আসে কিসের জন্য? কলমগুলা কেনার জন্য। সো দেয়ার মার্কেট এরকম একটা মুভমেন্ট দেয়, কারণ এগুলো সব বিক্রি হয়ে যায় আর ক্রেতারা কিনে ফেলে। আই হোপ আপনি এখন বুঝতে পারছেন অ্যাকচুয়ালি এই পজিশন থেকে মার্কেট কেন এতটা মুভমেন্ট দেয়। আচ্ছা, এইখানে আরও কিছু প্রশ্ন থাকতে পারে। সো এইখানে মূল বিষয়টা যদি আমি আপনাকে বলি, এটা হচ্ছে যারা নাকি রিটেল ট্রেডার্স অর্থাৎ খুচরা ট্রেডার্স বা ছোট ট্রেডার্স যেটাই বলেন, তাদেরকে জাস্ট ম্যানিপুলেশনের মাধ্যমে মার্কেট লিকুইডিটি নিয়ে মুভ করে। আচ্ছা, এখানে মার্কেট লিকুইডিটি নিয়ে মুভ করে বলতে কি, অ্যাকচুয়ালি মার্কেট কি করে না, মার্কেটকে করানো হয়। কিভাবে করানো হয়? যারা নাকি এখানে ইনস্টিটিউশন ট্রেডার্স আছে, ব্যাংক ট্রেডার্স আছে, তাদের ভাই হিউজ ফান্ড, তারা একসাথে 1 লাখ লট বাই করে, একসাথে 1 লাখ লট তারা বাই করে। সো এই যে তাদের 1 লাখ লট বাই করবে, তাহলে তাদের এই বাইংটা আসবে কই থেকে? অর্থাৎ এই 1 লাখ লট তো কাউকে সেল করতে হবে। একটু বোঝেন, 1 লাখ লট তারা বাই করবে, এখন যদি সেল না করে মানুষ, তারা কোথা থেকে বাই করবে? যেই বিষয়টা একটু আগে আমি বোঝাইলাম যে এইখানে আমি 100টা কলম বিক্রি করব 3 টাকায়, এখন তারা এসে এইখান থেকে 100টা কলম কিনতে পারবে। এখন তারা যদি এইখানে 100টা কলম চায়, পাবে না তো, কারণ আমার প্রাইস কোথায়? এইখানে দেওয়া আছে 100টা কলম আমি বিক্রি করব। সো এজন্যই তারা কি করে, তারা জানে যে এই যে সাপোর্ট পজিশনটা আছে, এটা তো একটা সাপোর্ট পজিশন, তাই না? এটা সাপোর্ট পজিশন। সো এই সাপোর্ট পজিশনের নিচে কি থাকে? এসএল ট্রেডার, সরি, রিটেল ট্রেডার্সদের এসএল থাকে, এবং রিটেল ট্রেডার্সদের এসএল মানে হিউজ পরিমাণ লিকুইডিটি। অর্থাৎ এই যে আমার শত শত কয়েন, বা আপনার আমার মতো রিটেল ট্রেডার্সদের 100 পিস কলম করে হিসাব করলাম যে কোটি কোটি কলম, সেই কলমগুলা, বা আমি যেরকম লট বাই করি ফরেক্সে 0.01 লট, 2 লট, 5 লট, 1 লট, এবং ক্রিপ্টোতে আমরা বিটিসি, ইথেরিয়াম, বিএনবি এগুলো বাই করি। সো যাই হোক, আমি এতক্ষণ এসএল হান্টিং এবং লিকুইডিটি সুইপ সম্পর্কে যত কিছুই বোঝাইলাম, এখন জাস্ট আমি একটা সামারি টেনে দিচ্ছি, জাস্ট 2 লাইনের মাধ্যমে আপনি মূল কথাটা বুঝে নেন। সো আমি জাস্ট এতটুকুই আপনাদেরকে বোঝাচ্ছি। এইখানে আমরা যে বাই অর্ডার প্রেস করি, আমাদের এখানে স্টপ লস থাকে, বা এখানে সেল সেট থাকে। ডাউনের ক্ষেত্রে, ডাউনে যখন আমরা ট্রেড প্লেস করি, অর্থাৎ মার্কেট ডাউনে আসার পর যখন ট্রেড প্লেস করি, এখানে বাই অর্ডার থাকে এবং এখানে সেল অর্ডার থাকে। অর্থাৎ 5 টাকায় বাই হবে, যদি 3 টাকায় আসে আমার সেল হয়ে যাবে। ওকে, দ্যাটস ইট, এতটুকু তো বোঝেন। তো ইনস্টিটিউশন বা মিউচুয়াল ব্যাংক ট্রেডার্স, যারা ওয়েল ট্রেডার্স, ওরা কি করে, যখন মার্কেটটা ধরেন এখান থেকে যেতে যেতে তারপর এখানে এ পর্যন্ত আসছে, এখন ওরা 1 লাখ, টোটাল 1 লাখ, ওরা ইউনিট না, লট, টোটাল 1 লাখ লট বাই করবে। বোঝেন কথাটা, জাস্ট 1 লাখ লট ওরা বাই করবে। সো এইখানে ওরা তেমন লট পাচ্ছে না। এই পজিশনগুলোতে দেখতে পাচ্ছে যে ওরা 10,000 লট আছে, 20,000 লট আছে, বাট ওরা তো একসাথে
ওয়ান লট বাই করবে। তো সে অর্থে ওদেরকে কি করতে হয়, ওয়েট করতে হয়। ওরা দেখতেছে এই পজিশনটাতে সাপোর্ট আছে, সাপোর্টে কি করে, যারা প্রাইস অ্যাকশন ট্রেডার্স, রিটেল ট্রেডার্স, সাপোর্ট দেখলে বাই করে, এই পজিশন দেখলে বাই করে। সো এই পজিশনে যদি রিটেল ট্রেডার বাই করে, এসএল কই দেয় একটু নিচের দিকে, এসএলটা সেট করে, এটাই তো। সো এসএল মানে কি, এটা তো এখন আপনি বোঝেন যে এসএল এ কি পরিমাণ লিকুইডিটি থাকে বা কি পরিমাণ এখানে ইউনিট বা লটস গুলা থাকে, যে এত পরিমাণ লট সে স্টপ লস দিয়ে রাখছে। সো এখানে দেখা যায় রিটেল ট্রেডার্সরা টোটাল 5 লাখ লট এখানে স্টপ লস দিয়ে রাখছে। অর্থাৎ যারা নাকি হোয়েলস ট্রেডার্স, তারা চাইলে এই পজিশনে আসলে, এই 3 টাকায় যদি আসে, তারা 5 লাখ লট বাই করতে পারবে। বাট তারা তো বাই করবে মাত্র 1 লাখ। সো 3 টাকায় আসলে ইজিলি তারা এটা বাই করতে পারবে। সো তারা কি করে, এই যে এই পজিশনে মার্কেট আছে, এখান থেকে তারা সেল পেশা শুরু করে, তারা নিজেরাই সেল করে, লসের মাধ্যমে তারা নিজেরাই সেল করে। সেল করে করে কি করে, এই যে এখানে একটা অর্ডার ব্লক থাকে বা এই পজিশন থাকে, এই পজিশনে তারা যদি তাদের পর্যাপ্ত পরিমাণ লিকুইডিটি না পায়, তারা তখন এইখানে যে এসএল পজিশন আছে, এইখানে তারা মার্কেটটাকে নিয়ে আসে। আনার পর এইখানে যখন তারা এই যে তাদের ওয়ান লটটা আছে, এই অর্ডারটা প্লেস করে বা তাদের পেন্ডিং অর্ডার দেওয়া থাকে এই এই প্রাইসটাতে, তখন মার্কেট এখান থেকে তাদের অর্ডারটা বুক করে 1 লাখ ভলিউম বা 1 লাখ লট সাইজ বা 1 লাখ বিটিসি যেটাই বলেন, এখান থেকে সাথে সাথে ইনস্ট্যান্টলি এখান থেকে তারা বাই করতে পারে। অ্যান্ড মার্কেট হিউজ একটা মুভ আপনারা এখান থেকে দেখেন। দ্যাটস ইট। এই কারণেই এইখান থেকে মার্কেট এত মুভ করে এবং এই কারণেই আমাদের এসএল হান্টিং হয় এবং এটাকেই বলা হয় লিকুইডিটি সুইপ। সো নাও আমরা আমাদের পরবর্তী ধাপে যাব, অর্থাৎ আমাদের পরবর্তী প্রশ্নতে দেখব কি আছে। থার্ড নাম্বারে আছে হচ্ছে লিকুইডেশন থেকে আমরা কিভাবে বাঁচবো, অর্থাৎ এই যে লিকুইডিটি সুইপটা হলো, এই লিকুইডিটি সুইপ থেকে তাহলে আমরা কিভাবে বাঁচতে পারি। আমরা তো নর্মালি কি করি, এই পজিশন আসলে এখানে বাইং করি। সো বাট এখানে তো আমাদের স্টপ লস হিট হচ্ছে। তো দেখা যায় যে এরকম যদি ম্যাক্সিমাম টাইম হয়, তাহলে এইখান থেকে আসলে আমরা বাঁচবো কিভাবে, আমাদের বাঁচার তো কোনো রাস্তা দেখাতে হবে, তাই না? ওকে, সো আমি আপনাদেরকে সেই রাস্তাগুলো দেখিয়ে দেব। জাস্ট একটু অপেক্ষা করেন, আমি আপনাকে পয়েন্টগুলো জাস্ট বুঝিয়ে দেব। অ্যাকচুয়ালি কিবোর্ডটা একটু দূরে তো, যার কারণে লিখতে সমস্যা হচ্ছে। সো যাই হোক, কারণ ক্লাস করানোর সময় মাইক সামনে নিলে কিবোর্ডটা অনেক দূরে রেখে দিতে হয়। এমএসএস, ভলিউম, ক্যান্ডেলস্টিক, আরেকটা হচ্ছে আরএসআই। আরটা ওঠে না কেন? ওকে, এমএসএস, ভলিউম একটু বড় করে দিই। এই এসএল হান্টিং এবং লিকুইডিটি সুইপ থেকে বাঁচার জন্য আমাদেরকে এই 4টা মেথড ফলো করতে হবে: এমএসএস, ভলিউম, ক্যান্ডেলস্টিক এবং আরএসআই। আচ্ছা, এমএসএসটা কি? এমএসএসটা যদি আমি আপনাকে সংক্ষেপে একটু বোঝাই, বুঝতে পারবেন। দেখেন, এটা হচ্ছে একটা আপ ট্রেন্ডি মার্কেট।
সো আপ ট্রেন্ডে মার্কেটের একটা ভ্যালিড সুইংয়ের লাস্ট লো, আপ ট্রেন্ডের মার্কেটের ভ্যালিড সুইংয়ের লাস্ট লো, এটাকে আপনি ধরবেন MSS। আমি আবার রিপিট করছি, একটা ট্রেন্ডের লাস্ট সুইং, এটা হচ্ছে আমাদের লাস্ট সুইং, অর্থাৎ লাস্ট ভ্যালিড সুইংয়ের লো, লাস্ট ভ্যালিড সুইংয়ের লো হচ্ছে আমাদের MSS পয়েন্ট। এই পয়েন্টটাকে যখন মার্কেট ব্রেক করবে তখন এখানে আমার MSS হবে। MSS মানে কি? মার্কেট স্ট্রাকচার শিফট। ওকে, সো এখন মার্কেট তার গতি চেঞ্জ করছে, এখন মার্কেট সে ডাউন ট্রেন্ডে যাবে, এটাই তো আমরা জানি। বাট এটার ক্ষেত্রে আপনাকে শর্টার টাইম ফ্রেম ইউজ করতে হবে। আপনি যদি চোক অ্যান্ড MSS এই দুইটাকে সেম বলেন, সেম বলতে পারবেন হায়ার টাইমের ক্ষেত্রে, বাট শর্টার টাইম ফ্রেমের ক্ষেত্রে MSS অ্যান্ড IDM সেম। হয়তো এটা একটু ডিফিকাল্ট লাগতেছে। আর MSS নিয়ে যদি আপনারা প্রপার একটা ভিডিও চান, যে সম্পূর্ণ ভিডিওটাই থাকবে MSS নিয়ে, আপনারা কমেন্ট করেন, আমি ইনশাল্লাহ ভিডিও নিয়ে আসবো যদি আপনাদের কমেন্ট পাই। সো MSSটা কি অ্যাকচুয়ালি? মার্কেট স্ট্রাকচার শিফট, মানে মার্কেট তার গতি চেঞ্জ করতেছে, এখন আপ ট্রেন্ডে ছিল, এখন সে ডাউন ট্রেন্ডে আসতেছে। তো এটা কিন্তু লোয়ার টাইম ফ্রেমের ক্ষেত্রে MSS কে আপনাকে এইভাবে দেখতে হবে। আমরা যেরকম হায়ার টাইম ফ্রেমে এই পজিশনটাকে ধরি যে এখানে ব্রেক করা মানে IDM হয়েছে, মার্কেট IDM নিতে এখানে আসছে। বাট শর্টার টাইম ফ্রেমের ক্ষেত্রে মার্কেট যখন উপরে যাচ্ছে, জাস্ট এটাকে ব্রেক করা মানেই হলো আমার এখানে মার্কেট স্ট্রাকচার শিফট। সো এই যে দেখেন মার্কেট এখান থেকে ডাউনে আসতেছে না? সো এটাকে আপনি শর্টার টাইম ফ্রেমে গেলে এইভাবেই ডাউন প্লেসটা দেখতে পারবেন, একটা ট্রেন দেখতে পারবেন। যেমন এখানে আপনার হায়ার টাইম ফ্রেমে যদি যান, দেখতে পারবেন প্রায় 10টা ক্যান্ডেলের মতো লাগছে এই পজিশন পর্যন্ত আসতে, এখান থেকে এই পজিশনে আসতে 10টা ক্যান্ডেল লাগছে। বাট আপনি যদি শর্টার টাইম ফ্রেমে যান, দেখবেন এইখান থেকে যদি আপনি 1 মিনিট বা 3 মিনিটে যান, দেখবেন এইখান থেকে আপনার প্রায় 40টা 50টা ক্যান্ডেল লেগে গেছে। 1 মিনিটে গেলে দেখতে পারবেন যে 50টা ক্যান্ডেল লাগছে এখান থেকে আসতে। সো 50টা ক্যান্ডেল একটা টোটাল ট্রেন্ড বানিয়ে ফেলছে, ডাউন ট্রেন্ড, মানে 1 মিনিটের একটা ডাউন ট্রেন্ড। সো আপনি জাস্ট এইটুকুই ভাবেন যে এভাবে ডাউন ট্রেন্ড হয়ে এই পজিশনে আসছে, এখান থেকে তো আপনি বাই প্রেস করবেন, তাই না? সো বাই প্রেস করার জন্য আপনার এই যে, আচ্ছা আমি একটু জাস্ট মিলিয়ে দিই। এই পজিশনে এসে টাচ করলো মার্কেট, তাই না? এখানে এসে টাচ করলো, এখন এখান থেকে আপনি কি করবেন? এইখান থেকে আপনি বাইং করবেন। বাইং করার জন্য কি করবেন? আপনার এখানে MSS কে দেখতে হবে। একটু ক্লিয়ার ভাবে দেখেন, আমি এটাকে সরিয়ে দিই, তাহলে এখানেই বুঝতে পারবেন। এখানে আসবে, আসার পর আপনি 1 মিনিট টাইম ফ্রেমে আসতে ধরেন, 1 মিনিট টাইম ফ্রেমে ঢুকে আপনি এরকম একটা ট্রেন দেখতে পাচ্ছেন। সো 1 মিনিট টাইম ফ্রেমে এই জায়গাটার থেকে টাচ করবে, এসে এই পজিশনে টাচ করবে। টাচ করার পর আপনার লাস্ট ভ্যালিড সুইং এর হাই দেখবেন, যেহেতু আপনি আপের দিকে এন্ট্রি করবেন। সো লাস্ট ভ্যালিড সুইং এর হাই দেখতে হবে। এখানে টাচ করে মার্কেট কি করবে? এই যে লাস্ট ভ্যালিড সুইং এর হাই আছে, এটাকে ব্রেক করবে। এটাকে ব্রেক করার পর মার্কেট এগেন ডাউনে আসবে। ডাউনে আসার পর এইখান থেকে একটা পিওয়াই দেখবেন শর্ট টাইম ফ্রেমে। FBG থাকলে এই FBGটাকে মার্কেট ট্র্যাপ করবে, ট্র্যাপ করার পর মার্কেট এখান থেকে মুভ করে উপরে যাবে এইভাবে। সো এইটাই হচ্ছে MSS। জাস্ট আমি শর্টে বললাম, বাট এটা ইনডিপলি অনেক কিছু বোঝার আছে। যদি ভিডিও চান আমি ভিডিও বানিয়ে দেবো। জাস্ট যে বিষয়ে ভিডিও চান আপনি একটু কমেন্ট করবেন, কষ্ট করে একটু কমেন্ট করবেন, আমি ভিডিও বানিয়ে দেবো ইনশাল্লাহ। সেকেন্ড টপিক হচ্ছে ভলিউম। সো ভলিউম নিয়ে আমার ভিডিও আছে, আপনি আমার চ্যানেলে ঢুকলেই ভলিউম নিয়ে পেয়ে যাবেন। জাস্ট ভলিউম কি? ভলিউম হচ্ছে একটা ইন্ডিকেটর, এই পাশ দিয়ে বিভিন্ন ভলিউম দেখাবে। এই ভলিউমের মাধ্যমে আপনি এখানে কনফার্মেশন পাবেন যে এখান থেকে এখন আপনি বাই করাটা ঠিক হবে কি হবে না। সো আমরা দুইটা পেলাম, ভলিউম এবং MSS। এবং থার্ড নাম্বার হচ্ছে ক্যান্ডেল স্টিক। এটা সবাই জানে, যদিও আমি ভিডিও দেইনি, কারণ ইউটিউবে অনেক ভিডিও আছে। বাট ক্যান্ডেল স্টিক নিয়ে যদি আপনারা ভিডিও চান,
আমি দেব, কারণ আমি ক্যান্ডেল স্টিক সম্পর্কে যেভাবে বুঝি, আপনি ক্যান্ডেল দেখে ক্যান্ডেলের সাথে কথা বলতে পারবেন। ক্যান্ডেল আপনাকে বলে দিবে যে এখানে আপনাকে কি বলতেছে মার্কেট। মার্কেট এখান থেকে 100% উপরে যাবে নাকি ডাউনে যাবে, এটা আপনাকে ক্যান্ডেল স্টিক বলে দেবে, ক্যান্ডেল বলে দেবে। সো এখানে আপনাকে ক্যান্ডেল স্টিক দেখতে হবে। আপনি যে এই জোনটাতে বাই করবেন, ক্যান্ডেল স্টিক দেখতে হবে। 4, এখানে আপনাকে আরএসআই হচ্ছে একটা ইন্ডিকেটর, এটাও দেখতে হবে। সো এগুলো আপনি হয়তো ইউটিউবে সার্চ করলে পাবেন, বাট ইনডিপলি আপনি বুঝতে পারবেন না। আপনি সার্চ করে দেখতে পারেন। আমি দেখছি, আমি অনেক দেখছি, কে কেমন বোঝাই দেখছি, সবই ভিডিও আছে, শত শত ভিডিও আছে, বাট বোঝার মতো বা সুন্দরভাবে একটা ফ্রেশ মার্কেটে কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে কাজ করাবেন, এইভাবে নাই। তো যাই হোক, আপনারা যদি ভিডিও চান এগুলো নিয়ে একটা ভিডিও দিব। জাস্ট এতটুকু আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে লিকুইডিটি সুইপ থেকে বাঁচার জন্য আপনাকে এইখানে এই 4টা বিষয় অ্যাপ্লাই করতে হবে। এগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনি এই লিকুইডিটি সুইপ থেকে বেঁচে যাবেন। কারণ কি? কারণ এইখানে যদি আপনার স্টপ লস হান্ট করার হয়, এখানে আপনার এমএসএসটা হবে না, ম্যাক্সিমাম টাইম এখানে এমএসএস হবে না। আপনার ভলিউমে সেলিং প্রেশার দেখবেন, নিচের দিক দিয়ে এদিক দিয়ে ভলিউম থাকবে, ভলিউমে দেখবেন সেলিং প্রেশার। সো সেলিং প্রেশারে ভলিউম থাকলে আপনার বাই করার প্রশ্নই আসে না। ক্যান্ডেল স্টিক, এখানে যদি দেখেন সেলিং ক্যান্ডেল স্টিক, আপনার এখান থেকে বাই করার প্রশ্নই আসে না, এখান থেকে আরো ডাউনে আসবে মার্কেট। সো পরবর্তীতে এখানে যদি দেখেন আরএসআই ইন্ডিকেটর দেখেন, আরএসআই মানে হচ্ছে আপনার ডাউন স্টে 30 পয়েন্ট অ্যান্ড আপ স্টে হচ্ছে আপনার 70 পয়েন্ট। সো আপনি যদি দেখেন এখানে মার্কেট 50-তে আছে, 30-এ বাংলায় বলি, মার্কেট যদি দেখেন আরএসআইতে 50-এ আছে। এখানে আরএসআই নিয়ে আমার ভিডিও আছে ইউটিউবে, আমার ইউটিউবটা একটু ঘাটেন, সব পাবেন, যারা নতুন আছেন সব পাবেন। সো এখানে ঘাটেন, আরএসআই যদি 50 থাকে তাহলে আপনি ভাববেন যে না, মার্কেট আর একটু ডাউনে আসবে। আরএসআই 20 থেকে 30 আসলে আমি এখান থেকে বাই করতে পারবো। সো এইভাবে আপনি এখান থেকে সিউরিটি পাবেন যে এখান থেকে অ্যাকচুয়ালি এই যে 4টা কনফার্মেশন, এই 4টা কনফার্মেশন কি আপনাকে কি হিন্ট দিচ্ছে, এখান থেকে বাই করার হিন্ট দিচ্ছে নাকি এখান থেকে হিন্ট দিচ্ছে যে আরো সেল আসতে পারে। ওকে, এইভাবে আপনি এখানে লিকুইডিটি সুইপ থেকে বাঁচতে পারবেন। সো আই হোপ আমি আপনাকে ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি, জানি না কতটুকু বুঝতে পারেন। এবং আরও একটি বিষয় আছে যার মাধ্যমে আপনি এই ট্র্যাপ থেকে বাঁচতে পারবেন। সো মার্কেটে এই ধরনের সিচুয়েশন আপনি অনেক দেখেছেন এর আগে। সো জাস্ট দেখবেন যে অনেক সময় মার্কেটে বড় বড় ক্যান্ডেল হচ্ছে, এরকম বড় বড় ক্যান্ডেল হয়ে ডাউনের দিকে আসছে, এভাবে আসছে। আবার অনেক সময় কি করে মার্কেট, আমি কিন্তু এটা হায়ার টাইম ফ্রেমে বলতেছি, ধরেন আপনি 15 মিনিটের টাইম ফ্রেমে আছেন, 3টা ক্যান্ডেলে মার্কেট এই পর্যন্ত চলে আসছে। আবার 15 মিনিটে অনেক সময় দেখবেন এইখান থেকে 2টা সুইং বানাইয়ে তারপরে মার্কেট আসছে, এভাবে 2টা সুইং করে মার্কেট এখানে আসছে। সো এইখানে পার্থক্যটা কি বা এখানে কি বুঝবেন? যদি দেখেন এইভাবে বড় বড় ক্যান্ডেল করে আসছে, সো এটা কোনো নিউজ হতে পারে। আর একজন ট্রেডার হিসেবে আপনাকে কিন্তু নিউজ ফলো রাখতে হবে। সো নিউজ নিয়ে যদি ফান্ডামেন্টাল দিক নিয়ে যদি প্রপার ভিডিও চান, কমেন্ট করবেন। অ্যান্ড আবার অনেক সময় মার্কেট কি করে, এভাবে বড় ক্যান্ডেল আসে না, ছোট ছোট ক্যান্ডেল বাট সুইং করে করে এভাবে আসে। সো যদি বড় ক্যান্ডেল করে এভাবে আসে নিউজের কারণে, বা দেখা যায় অনেক সময় স্মার্ট মানি ট্রেডার্স অ্যাক্টিভ হয় বা হিউজ পরিমাণ সেলস ভলিউম তৈরি হয়, সো তখন কিন্তু এটা ব্রেক করা ইজি। তখন ব্রেক করে নতুন একটা ক্যান্ডেল এখানে আবার তৈরি করা কোনো বিষয় না। ওকে, এখান থেকে এভাবে ডাউনে চলে আসবে, এই পজিশনটা ব্রেক করে চলে আসবে। কারণ কি? কারণ এখানে হিউজ পরিমাণ সেলস ভলিউমের মাধ্যমে মার্কেট ডাউনে আসতেছে। সো এই বিষয়গুলো আপনি খেয়াল করবেন। আর যখন নাকি সুইং করে করে এভাবে আসছে, তখন আপনি এখান থেকে এন্ট্রি প্ল্যানিং এর জন্য রেডি থাকবেন। এর কারণ হচ্ছে এখানে আপনার ওইরকম সেলিং ভলিউম নাই, এখানে বায়ার সেলারদের মাধ্যমে মার্কেট আপে যাচ্ছে, ডাউনে যাচ্ছে, আপ হচ্ছে, ডাউন হচ্ছে, তারপরে মার্কেট একটা পজিশনে এসে আপনার পুলব্যাক নিবে বা এখান থেকে আপনার একটা বড় মুভমেন্ট দিবে মার্কেট। আশা করি বুঝতে পারছেন, এটা হয়তো রিয়েল মার্কেটে গেলে বুঝতে পারবেন ভালো। দেখেন আমরা যদি গোল্ডে আসি, এখানে একটা বিষয় দেখেন, এই যে এই পজিশনে একটা অর্ডার ব্লক আছে, তাই না? এখানে অর্ডারটা ব্লক হয়েছে। সো দেখেন এখান থেকে আমরা এন্ট্রি প্ল্যানিং করতে পারি, যেহেতু আপ ট্রেন্ড আছে,
এখান থেকে দেখেন মার্কেটটা টোটালি আপ ট্রেন্ড। এখান থেকে কিন্তু মার্কেটটা টোটালি আপ ট্রেন্ড যাচ্ছিল। সো এইখান থেকে কিন্তু আমরা একটা এন্ট্রি প্ল্যানিং করতে পারবো। বাট এইখান থেকে দেখেন ক্যান্ডেলের ভলিউমগুলো দেখেন, হিউজ পরিমাণ ভলিউম, এখানে সেলস ভলিউম তৈরি হয়েছে। সো এইখানে এই পজিশনটা ব্রেক করা একদম ইজি। সো জাস্ট আমি এটাই বুঝাইলাম যে এই বিষয়গুলো আপনি একটু নজরে রাখবেন, কারণ মার্কেটে ট্রেড করার ক্ষেত্রে ভাই আপনাকে অনেক বিষয় জানতে হবে। ফরেক্স বলেন, ক্রিপ্টো বলেন, স্টক বলেন, আপনাকে অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু শেখার আছে। সো আমি এই জন্যই বলি আপনি শিখেন। এই যে এত কিছু ডিপেন্ড করে কেউ কি সিগন্যাল দিতে পারে, ভাই সিগন্যাল দিয়ে কখনো প্রফিট হতে পারবে না। তো যাই হোক, আমরা আমাদের পরবর্তী চ্যাপ্টারে চলে যাব, অর্থাৎ আমাদের লাস্ট 4th চ্যাপ্টারের বিষয় হচ্ছে লিকুইডিটির মাধ্যমে আমরা কিভাবে এন্ট্রি প্ল্যানিং করব। হ্যাঁ, আজকে লিকুইডিটির মাধ্যমে সম্পূর্ণ একটা নতুন প্ল্যানিং আপনাদের সাথে শেয়ার করব, এবং এই প্ল্যানিংটা যদি আপনি মার্কেটে প্রপারভাবে অ্যাপ্লাই করতে পারেন, আপনি প্রফিট করতে পারবেন। আমি 100% না হলেও 99% আপনাকে সিউরিটি দিচ্ছি, আপনি প্রফিট করতে পারবেন। তবে মার্কেটে আপনাকে প্রপারভাবে অ্যাপ্লাই করাটা শিখতে হবে এবং মার্কেটকে বুঝতে হবে। এই যে লিকুইডিটি বোঝালাম, মার্কেটের আপনি যদি মুভমেন্ট না বোঝেন, সুইং আইটেম, বস, চোখ, এই বিষয়গুলো না বোঝেন, তাহলে তো আপনি মার্কেটকে পড়তেই পারবেন না। মার্কেটে কোন পজিশনে এন্ট্রি প্ল্যানিং করতে হবে সেটা বুঝতেই পারবেন না। সো নাও এখন আমরা দেখব কিভাবে আমরা লিকুইডিটির মাধ্যমে এন্ট্রি প্ল্যানিং করতে পারি। সো তার জন্য আমরা প্রিভিয়াস যে হিস্ট্রিগুলো আছে এগুলো একটু ডিলিট করে দিই। ওকে, সো এন্ট্রি প্ল্যানিং এর ক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, আমরা ওয়ান ডে ভলিউম ক্যান্ডেলে ঢুকবো। ওয়ান ডে, ওকে, ওয়ান ডে চার্টে ঢুকবো এবং প্রত্যেকটা ক্যান্ডেল থাকবে আমাদের ওয়ান ডে চার্ট। সো মার্কেট বেসিক্যালি যেভাবে চলে, সো ধরেন একটা মার্কেট এভাবে ওয়ান ডে আপ ট্রেন্ডে আছে। আচ্ছা, জাস্ট এতটুকুই দেখেন, ক্যান্ডেলের যদিও কালার টালার একটু অমিল আছে। সো যাই হোক, একটা আপ ট্রেন্ডে মার্কেট কিভাবে যায়, এভাবেই তো ওয়ান ডে ঢোকেন আর শর্টার টাইম ফ্রেমে ঢোকেন, এভাবে ক্যান্ডেল করে যায়। সো দেখেন লাস্ট এমন একটা এখানে ক্যান্ডেল আসছে, এটা অনেক বড় একটা উইক। সো আজকের যে আমাদের এন্ট্রি প্ল্যানিংটা, অবশ্যই আমাদের আপ ট্রেন্ডের ক্ষেত্রে যে ক্যান্ডেলটাকে আমরা ধরবো সেই ক্যান্ডেলটার এরকম একটা উইক থাকতে হবে। আপ সাইডে থাকলেও চলবে, না থাকলেও চলবে, বাট ডাউন সাইডে বড়, মোটামুটি বড়সড় একটা উইক থাকতে হবে। সো উইক মানে কি আপনারা জানেন? উইক মানে প্রপারভাবে বোঝেন? উইক মানেই হচ্ছে লিকুইডিটি গ্রাফ। কারণ একটা মার্কেট কখন উইক হয়, যখন এই পজিশন থেকে মার্কেট হিউজ বাই লিকুইডিটি পাইছে, তখন আস্তে আস্তে এটা উপরে গেছে। ওয়ান ডেতে এতটুক যাওয়া মানে, আপনি যদি 5 মিনিট টাইম ফ্রেমে যান, এটা বিশাল একটা মুভ, বিশাল একটা মুভ দিচ্ছে। বাট ওয়ান ডের ক্যান্ডেলে আমরা জাস্ট এতটুক মুভ দেখতে পাচ্ছি। ওকে, এটাও কিন্তু লিকুইডিটি নিয়ে মার্কেট উপরে গেছে। তো যাই হোক, আমাদের রুলস হচ্ছে ক্যান্ডেল আমি অবশ্যই রিয়েল মার্কেটে গিয়ে দেখাবো, বাট তার আগে আমরা একটু চার্ট ডায়াগ্রামে বোঝার ট্রাই করি। সো একটা উইক থাকতে হবে। পরবর্তী ক্যান্ডেল ধরেন এটা একটা আপসাইডের আপ ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, সো এখানে ইন্ট হয়েছে। সো পরবর্তী ক্যান্ডেল এখান থেকে স্টার্ট হবে, তাই না? সো আমরা পরবর্তী ক্যান্ডেলটাকে ড্র করি। পরবর্তী ক্যান্ডেলটা কি করছে? পরবর্তী ক্যান্ডেলটা ধরেন ডাউন হয়ে হয়ে এই পর্যন্ত আসছে। এই পর্যন্ত আসার পর কি করলো, এই যে লাস্ট লাস্ট প্রিভিয়াস ডেট যে লো ছিল, সেই লোয়ের লিকুইডিটি মার্কেট নিচ্ছে। কোথা লিকুইডিটি নিচ্ছে? এই যে লো পয়েন্টটা আছে, এই লিকুইডিটিটা মার্কেট নিচ্ছে। নেওয়ার পর কি করলো, এই এই ক্যান্ডেলটা আবার আপের দিকে মুভ করলো, এখানে ক্লোজ করলো, আর এইখানে একটা
এরকম উইক তৈরি হলো। ধরেন এরকম একটা উইক তৈরি হলো। ওকে, সো দেখেন এটাই হচ্ছে লিকুইডিটি। এই যে প্রিভিয়াস ডে ক্যান্ডেলের লো ছিল এটা, এই লোয়ের লিকুইডিটি নিয়ে মার্কেট আপসাইডে মুভ করছে। সো অবশ্যই প্রিভিয়াস ক্যান্ডেলটা এরকম থাকতে হবে। এই যে এরকম থাকলে যে হবে না, অর্থাৎ ফুল বডি ক্যান্ডেল থাকলে যে হবে না তা না, বাট উইক থাকলে অ্যাকুরেসি অনেক বেশি। তবে আমাদেরকে ট্রেন্ডের সাথে দেখতে হবে, এটা অবশ্যই আপ ট্রেন্ড থাকতে হবে। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখাবো, এটা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে রুলস। সো দেখেন বিষয়টা বোঝার ট্রাই করেন। এভাবে ধরলাম আমাদের এখানে লিকুইডিটি নিচ্ছে। লিকুইডিটি নেওয়ার পর এখানে আমাদের এন্ট্রি প্ল্যানিং কিভাবে হবে? আমাদের এন্ট্রি প্ল্যানিং হবে এই পজিশনে। সেটা আমি রিয়েল মার্কেটে গিয়ে দেখাবো, এখানে দেখালে বুঝতে পারবেন না। সো এইখান থেকে কেন মার্কেটটা আপনাকে প্রফিট দিবে, বা এখান থেকে কেন ওই ক্যান্ডেলটা আপসাইডে গিয়ে ক্লোজ করবে? কারণ এই যে যেই উইক ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলটা এইখান থেকে একটা উইক করে আপসাইডে গেছে। এই যে যেই পজিশন থেকে উইক করে গেছে, তার মানে এই জায়গাটায়, এই পজিশনটাতে বিএসএল হয়েছে, মানে এই পজিশনটাতে বাই সাইড লিকুইডিটি আসছে। সো বাই সাইড লিকুইডিটি মার্কেট গ্রাফ করে তার পরবর্তীতে সে আপসাইডে মুভ করছে। সো এখানে বাই সাইড লিকুইডিটি। সো পরবর্তী ক্যান্ডেলটা যখন এই বাই সাইড লিকুইডিটি আসবে, এখানে লিকুইডিটি থেকে 100% থেকে 99% পর্যন্ত সম্ভাবনা এইখান থেকে লিকুইডিটি নিয়ে মার্কেট আপসাইডে মুভ করবে। এটা যে একটা ক্যান্ডেলের পর হবে এরকম না। দেখা যায় এই ক্যান্ডেলের এখানে পজিশনটা অন্যরকম হতে পারে। দেখা যায় এই ক্যান্ডেলটা এতটুকু হলো। সো পরবর্তী ক্যান্ডেলটা কিরকম হলো দেখেন। পরবর্তী ক্যান্ডেল, সো দেখা যায় পরবর্তী ক্যান্ডেল এরকম একটা ডাউন ক্যান্ডেল হলো। তারপরের ক্যান্ডেলটা দেখা যায় কি করছে দেখেন একটু। পরবর্তী ক্যান্ডেলটা এই যে লিকুইডিটিটা আছে, এই লিকুইডিটিটা নিয়ে আপসাইডে ক্লোজ করছে। সো তখনও আপনি এখানে এন্ট্রি প্ল্যানিং করতে পারবেন। সো যাই হোক, আমরা একটু রিয়েল মার্কেটে গিয়ে দেখি, রিয়েল মার্কেটে একটু বোঝার ট্রাই করি। আচ্ছা, আমরা এখন আছি ইউরো সিএসএফ পেয়ারে। আমরা যাব ওয়ান ডে, এটা আছে 30 মিনিট। আমরা ওয়ান ডে ক্যান্ডেলে যাব। ওকে, নেট প্রবলেমের কারণে হয়তো একটু স্লো হচ্ছে। নাও আমরা ওয়ান ডে চার্টে আসছি। সো ওয়ান ডে চার্টে আসার পর আমরা জুম করব, দেখি এখানে আমরা কিছু পাই কিনা। অর্থাৎ আপনার কন্ডিশনের সাথে মিললেই তো আপনি এন্ট্রি প্ল্যানিং করবেন। যেমন দেখেন এখানে একটা বড় উইক আছে। সো এই পজিশন পর্যন্ত কিন্তু মার্কেট আসে নাই, এখানেও লিকুইডিটি আছে। সো আমি কি বলেছি, মোটামুটি সাইজের একটা ক্যান্ডেল উইক নিতে হবে। সো দেখেন এখানে উইক আছে, এখানে আছে, এটা শর্ট, এই উইকটা আবার বড়। দেখেন এখানে আপনারা একটা ক্লিয়ার জিনিস বুঝতে পারবেন। দেখেন এগুলো হয়তো সবাই দেখাবে না, সবাই প্রফিটই দেখায়, লস দেখায় না। দেখেন এই যে একটা এখানে উইক আছে না, এই উইকের লিকুইডিটি নিয়ে মার্কেট উপরে যাবে। এই যে উইকটা আছে না, এই উইকের লিকুইডিটি নিয়ে মার্কেট উপরে যাবে। বাট এখানে দেখেন আপসাইডে গেছে, বাট এখানে কিন্তু ডাউন দিকে আসছে। সো তাহলে আপনি বুঝবেন কিভাবে এটা আপসাইডে যাবে নাকি ডাউন সাইডে যাবে? মানে আপনার লিকুইডিটি নিয়ে এটা কি আপনাকে প্রফিট দিবে নাকি লস দিবে, সেটা আপনি শিওর হবেন কিভাবে? সো যাই হোক, সেটাই আমরা বুঝবো, আমরা এন্ট্রি প্ল্যানিং দেখলেই সেটা বুঝে যাব। তো সর্বপ্রথম আমরা কি করব, আমরা প্রফিট যেটা হবে সেটা দেখি, তাহলে আমরা লসটা কিভাবে ধরা পড়বে সেটা আমরা বুঝতে পারবো। আমরা এখানে ছোট্ট করে একটা ট্রেন লাইন টানব। ওকে, অর্থাৎ আমার প্রিভিয়াস ডে বা আমাদের যে প্রিভিয়াস ক্যান্ডেলের উইক, এটা কিন্তু মার্কেট টোটালি একটা আপ ট্রেন্ড না। সো আপ ট্রেন্ডের ক্ষেত্রে লাস্ট আমাদের একটা ক্যান্ডেল দেখতে হবে, যেই ক্যান্ডেলের উইক আছে মোটামুটি বড় ক্যান্ডেল, মানে বড় একটা উইক আছে, সেই ক্যান্ডেলের আমাদেরকে লিকুইডিটি নিয়ে আমাদেরকে এন্ট্রি করতে হবে।
সো যাই হোক, এখান থেকে আমরা একটা ভার্টিক্যাল লাইন টানবো। ভার্টিক্যাল লাইন আমরা প্রিভিয়াস ক্যান্ডেলটাতে টানবো, যেটাতে আমাদের উইক থাকবে। ওকে, সো এখন আমরা চলে যাব শর্ট টার্ম টাইম ফ্রেমে। 1 মিনিটও যেতে পারেন, আপনি 3 মিনিটও যেতে পারেন। সো আমি 3 মিনিটে আসলাম। ওকে, দেখেন আমার প্রিভিয়াস যে ক্যান্ডেলটা ছিল, যে ক্যান্ডেলটার বড় উইক ছিল, সেই ক্যান্ডেলটার স্টার্টিং হয়েছিল এই পজিশন থেকে, পরবর্তীতে ডাউন হয়ে হয়ে লাস্ট ডাউন এই পর্যন্ত আসছে। আমার ট্রেন লাইনটা একটু নিচে চলে আসছে, কারণ ওয়ান ডেতে ড্র করছি তো গিয়ে হালকা একটু নিচে দিলে অনেকটা নিচে এসে পড়ে শর্ট টাইমে আসলে। সো যাই হোক, মেন পয়েন্টটা বোঝার ট্রাই করেন। আমার প্রিভিয়াস যে ক্যান্ডেলটা আমরা ড্র করছি, যেই ক্যান্ডেলটার উইক দেখলাম, সেই ক্যান্ডেলটার লাস্ট লো ছিল এটা, অর্থাৎ এইখান থেকে উইক নিয়ে উপরে গিয়ে এইখানে গিয়ে ক্লোজ করে। বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটু ক্লিয়ারভাবে বোঝার জন্য আপনারা এখানে আরেকটা ভার্টিক্যাল লাইন টানতে পারেন। আমাদের যে প্রেজেন্ট ক্যান্ডেলটা আছে, এখানে আমরা একটা ভার্টিক্যাল টানলাম। সো এখন আমরা ইজিলি বুঝতে পারবো যে আমাদের আগের ক্যান্ডেলটার স্টার্টিং পয়েন্ট কোথায় এবং রিসেন্ট ক্যান্ডেলটার স্টার্টিং পয়েন্ট কোথায়, সেটা আমরা খুব সহজেই খুঁজে বের করতে পারবো। ওকে, দেখেন এখন কিন্তু একদম ক্লিয়ার। আমি যে বিষয়টা একটু আগে বলেছিলাম, এখান থেকে স্টার্ট হয়েছে, এইখান থেকে দেখেন এই যে এই পজিশন থেকে মার্কেট ডাউনে আসছিল, লাস্ট এই পজিশন পর্যন্ত ডাউনে আসছিল, পরবর্তীতে এইখানে এতটুকু উঠছে। সো তার মানে এই পজিশনটাতে একটা উইক তৈরি হয়েছে। সো ওই উইকটাকেই আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে দেখছিলাম। যাই হোক, এটা আমাদের বোঝার বিষয় না। আমাদের বোঝার বিষয় হচ্ছে আমাদের যে লাস্ট লো, অর্থাৎ এই যে আমরা উইকটা ড্র করছিলাম যে এই পর্যন্ত ডাউনে আসছে, উইকের ডাউনেস্ট পয়েন্টটা আমরা মার্ক করলাম না এই যে এই ট্রেন লাইন দিয়ে। এখন দেখেন আমাদের কাজ হচ্ছে এই ডাউনটাকে, পরবর্তী ক্যান্ডেল আসবে, পরবর্তী ক্যান্ডেল এসে এখান থেকে লিকুইডিটি নেবে। দেখেন এখান থেকে লিকুইডিটি নিচ্ছে কিনা। দেখেন এখান থেকে কিন্তু আমাদের লিকুইডিটিটা নিচ্ছে। এখন লিকুইডিটি নেওয়ার পর আমরা এখান থেকে এন্ট্রি প্ল্যানিং করব। কিভাবে এন্ট্রি প্ল্যানিং করব? লিকুইডিটি নেওয়ার পর আমাদের এইখানে আমরা দেখব এমএসএস হয়েছে কিনা। সো দেখেন এখানে কিন্তু আমার একটা এমএসএস হয়েছে। দেখেন এই লিকুইডিটি নেওয়ার পর এখান থেকে মার্কেট এমএসএসটাকে ব্রেক করছে। সো এখান থেকে আমার 100% এমএসএস এর কনফার্মেশন আমি পেয়ে গেছি। সো এমএসএস যদি হয়ে থাকে, পরবর্তীতে এখানে আপনি পিওআই দেখে এন্ট্রি করতে পারবেন। সো পিওআই যদি আপনি 3 মিনিটে না পান, সেক্ষেত্রে আপনি 1 মিনিটেও শিফট হতে পারেন। যাই হোক, আমরা এখানে প্রথমত 3 মিনিটেই দেখব। ওকে, সো মার্কেটটাকে আপনাকে প্রথমে একদম ভালোভাবে স্ট্রাকচারটাকে দেখতে হবে যে মার্কেটের পজিশন কোন পজিশনে আছে। এখানে আমার লাস্ট পিওআই কি আছে দেখেন। এখানে আমার যখন এমএসএস হয়, এখানে আমার এমএসএস হয়েছে। সো এমএসএস হওয়ার পর আমার ব্যাক সাইডের দিকে একটু লুকিং করতে হবে। ব্যাক সাইডের দিকে লুকিং করতে হবে যে এইখানে আমার কি আছে লাস্ট। এখানে দেখতে পাচ্ছেন আমার একটা অর্ডার ব্লক আছে। তাছাড়া ওইরকমভাবে আমি এখানে কিছুই দেখতে পাচ্ছি না। জাস্ট আপনি ধরেন অনেক সময় অনেক ধরনের ব্লক দেখতে পারবেন, প্রিভিয়াস যেগুলো শিখিয়েছি সেই ধরনের পিওআই দেখতে পারবেন, অনেক ধরনের পিআই থাকে। সো যাই হোক, আমি আপনাকে অর্ডার ব্লকের, যেহেতু এখানে অর্ডার ব্লক আছে, সো আমি দেখাচ্ছি আপনাকে। দেখেন এটা কি আমাদের একটা অর্ডার ব্লক, এটা কি একটা অর্ডার ব্লক। বাট এখানে কি হয়েছে, অর্ডার ব্লক হওয়ার পর পরবর্তী ক্যান্ডেলটা দেখেন, এই অর্ডার ব্লকে টাচ করার পর এখান থেকে একটা ভলিউম ক্রিয়েট করছে। বাট এই অর্ডার ব্লকটাকে কিন্তু সম্পূর্ণ লিকুইডিটি করতে পারেনি, অর্থাৎ এই অর্ডার ব্লকটাকে গ্রাফ করতে পারেনি, জাস্ট টাচ করেই ব্যাক করছে।
সো একটা অর্ডার ব্লক থেকে 2 থেকে 3 বার 4 বার পর্যন্ত এন্ট্রি প্ল্যানিং করা যায়, বাট আমি সবসময় বলি যে একবার করাটাই সেফ, একবার এন্ট্রি প্ল্যানিং করাটাই সেফ। বাট এরকম যদি সিচুয়েশন দেখেন, জাস্ট এখান থেকে লিকুইডিটি নিয়ে আপে গেছে, সো আপনি এখান থেকে প্ল্যানিং করতে পারবেন। বাট এখানে আরেকটা বিষয় দেখেন, এখানে অর্ডার ব্লকটা কত বড় আছে, এখানে কত বড় একটা অর্ডার ব্লক। সো আপনি কোন পজিশন থেকে এন্ট্রি করবেন, এইখান থেকে নাকি এইখান থেকে নাকি এইখান থেকে, এটা তো আমাদের মনের মধ্যে কোশ্চেন আসবেই। সো সে অর্থে আপনাকে এখানে অ্যানাদার মেথড ইউজ করতে হবে। সেটা কি, যদি অর্ডার ব্লক দেখেন অনেক বড়, সো তখন দেখবেন যে 50% লেভেলটাকেও যদি আপনি নেন, এখান থেকে যদি আপনি 50% লেভেলকেও নেন, তাও আপনার হবে না, কারণ হচ্ছে এটা অনেক বড় একটা ক্যান্ডেল। সো সে অর্থে আপনাকে এখানে ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট ইউজ করতে হতে পারে। আর তাছাড়া আপনি যদি আদার্স ব্লক দেখেন, যেরকম এখান থেকে যদি আপনি রিক্লেম ব্লক ট্রাই করেন, দেখেন এখানে হচ্ছে আমাদের একটা রিক্লেম ব্লক আছে। সো এখান থেকে আবার একটা রিজেকশন ব্লক আমি দেখতে পাচ্ছি। সো যাই হোক, এখান থেকে এখন আমরা কি করব, ফিবোনাচ্চিকে আমরা এখানে একটু ইনক্লুড করব। ফিবোনাচ্চিকে ইনক্লুড করার জন্য আমরা একদম লাস্ট হাই পজিশন থেকে লো পজিশন পর্যন্ত ট্রাই করব। দেখেন এই যে লাস্ট হাই এবং এই লাস্ট লো, এটাকে যদি আপনি ফিবোনাচি রিট্রেসমেন্ট দিয়ে ড্র করেন, সেক্ষেত্রে কি দেখতে পারবেন। যদিও আপনাদের এখানে আরো অনেকগুলো ঘর থাকবে, এটা আমি একটু শর্টকাট করে নিচ্ছি। সো আপনার দেখতে হবে 50 লেভেল থেকে 60 লেভেল পর্যন্ত। সেইখানে হয়তো লেখাটা বোঝা যাচ্ছে না, দেখেন ওকে, এখন লেখাটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 50% লেভেল এবং এটা হচ্ছে 70% লেভেল। সো 50 থেকে 70% লেভেলের মধ্যে আপনাকে এন্ট্রি প্ল্যানিংটা করতে হবে। সো দেখেন আমার এখানে 50 থেকে 70, এটা হচ্ছে 70 লেভেল। সো এর মধ্যে আপনাকে এন্ট্রি প্ল্যানিং করতে হবে। যদি আপনি এখানে কোনো অর্ডার ব্লক না পান, এখানে কোনো রিজেকশন ব্লক না পান, এখানে কিন্তু এই যে দেখেন এটা কিন্তু একটা রিজেকশন ব্লক। যাই হোক, অনেকগুলো আমি যদি পিওয়াই খুঁজতে চাই, এখানে অসংখ্য পিওয়াই খুঁজতে পারবো। সো আমি ওইদিকে ফোকাস করছি না, কারণ পিওয়াই জোন নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, কোথায় রিজেকশন ব্লক, কোথায় রিক্লেম ব্লক, কোথায় অর্ডার ব্লক, কোথায় আইএফপিজি, এগুলো দেখানো আছে। সো আমি এখন জাস্ট এন্ট্রি প্ল্যানিং দেখাবো, পিওয়াই আপনি খুঁজে নেবেন। ওকে, তো দেখেন আমি ধরে নিলাম কোনো পিওয়াই যদি না পান, সেক্ষেত্রেও আপনি ফিবোনাচি রিট্রেসমেন্ট এখানে ইউজ করতে পারবেন। এটা ইউজ করে 50 থেকে 70 লেভেলে আসবেন। আসার পর কি করবেন, এইখানে আপনি কনফার্মেশন নেবেন। কি কি কনফার্মেশন, একটু আগে আমি যে 4টা কনফার্মেশন দেখিয়েছি, কি কি দেখিয়েছি, আরএসআই, ভলিউম, ক্যান্ডেলস্টিক সাইকোলজি, অ্যান্ড আরেকটা হচ্ছে এমএসএস। এবং আপনি যদি 3 মিনিট টাইম ফ্রেমে যান, 1 মিনিটে কি আপনি ক্যান্ডেলস্টিক দেখতে পারেন সাইকোলজি, এবং 1 মিনিটে কি এমএসএস দেখতে পারেন। যদি আপনি লক্ষ্য করেন, এখানেও কিন্তু 3 মিনিটে এমএসএস হয়েছে। এমএসএস হওয়ার পর এইখান থেকে এফবিজি বা অর্ডার ব্লক থেকে এখানে পুলব্যাক নিয়েছে, বাট 1 মিনিট টাইম ফ্রেমে গেলে আপনি এমএসএসটাকে ক্লিয়ারভাবে দেখে এন্ট্রি করতে পারবেন। এগুলো কিন্তু আমি পিওয়াই জোনের যে ভিডিওটা আছে, আমার পার্ট 16 নাম্বার ভিডিও, সেখানে আমি ক্লিয়ার বুঝাইছি। এখন রিপিট করতে গেলে এক কথাই বারবার রিপিট হবে। সো এখানে আপনি যদি 4টা কনফার্মেশন ইউজ করেন এই লেভেলের মধ্যে, যদি 4টা কনফার্মেশনের মধ্যে 3টা কনফার্মেশন পান, এখান থেকে আপনি ডান এন্ট্রি প্ল্যান করেন, এন্ট্রি করেন। এন্ট্রি করলে আপনার প্রফিট হবে, 100% হবে, কারণ এটা লিকুইডিটি কনসেপ্ট, এখানে রং হবে না। আপনি যদি 10টা এন্ট্রি করতে পারেন প্রপারভাবে, আপনি 8টা ট্রেড প্রফিট করতে পারবেন। আমি নিচে পারলে আপনি কেন পারবেন না। সো আমি আশাবাদী আমি বোঝাতে পেরেছি আপনাকে। সো আমরা যদি এখানে রিস্ক টু রেওয়ার্ড 1:3 নেব, বেশি নেব না। 50 থেকে 70 লেভেলের মধ্যে আমার যেখানে কনফার্মেশন আসবে, ওকে আমি এই পজিশনটা থেকেই ধরি, এবং 70 লেভেলের নিচে থাকবে আমাদের এসএল। আমি যদি এখান থেকে 1:3 টানি,
ওকে, এটা হচ্ছে আমাদের 1:3 পজিশন। দেখেন মার্কেট 3 মিনিট টাইম ফ্রেম, তো ক্যান্ডেল এখানে অনেক বেশি দেখছেন, বাট অনেক কম সময়ে এটা কিন্তু ফিল আপ হয়ে গেছে। আমি যদি মেজারমেন্ট করি তাহলে বুঝতে পারবেন। জাস্ট উপরের দিকে দেখেন 8 ঘন্টার 7 ঘন্টা এই পজিশন পর্যন্ত 5 ঘন্টা 39 মিনিট, 5 ঘন্টার মধ্যে আপনার টিপি হিট করছে 1:3। এখানে চাইলে দেখেন আপনি আরো বড় বড় রেশিও নিতে পারবেন, বাট যারা রিটেলস আছেন তাদেরকে আমি বলি যে রিস্ক নেওয়া দরকার কি। আর যদি স্টপ লস আপনি এসএলকে কি বলো এটাকে ভুলে গেলাম, ব্রেক ইভেন ইউজ করেন, তাহলে তো আবার আপনার সমস্যা নেই। ব্রেক ইভেন ইউজের মাধ্যমে আপনি এসএলটাকে আস্তে আস্তে উপরের দিকে নিয়ে আসলেন, সেক্ষেত্রে আপনি সেফ থাকবেন। ব্রেক ইভেন নিয়েও কিন্তু আমি গত সপ্তাহে ভিডিও দিয়েছি, আমার লাস্ট 2-3টা ভিডিও চেক করবেন, সেখানে ব্রেক ইভেন ভিডিও পাবেন। সো এই দিক দিয়ে যদি আপনি খেয়াল করেন, হিউজ একটা রেশিও এখান থেকে বুক করতে পারবেন। বাট আপনারা রিটেলস, আপনাদের ফান্ড কম, সেজন্য আমি সবসময় বলি যে 1:3 নেন, না হলে এখানে আপনি 1:10ও গ্র্যাব করতে পারবেন। দেখেন 1:9 পর্যন্ত কিন্তু অলরেডি চলে গেছে। ওকে, সো 1:5 নিলেই তো ভাই কত, $10 ইনভেস্টে $50 প্রফিট, $10 ইনভেস্টে $30 প্রফিট, 1:3। আর যদি ব্রেক ইভেন ইউজ করেন আপনি 1:5 1:7 পর্যন্ত ইজিলি নিতে পারবেন, ইজিলি। সো এই হচ্ছে লিকুইডিটি কনসেপ্ট, এবং আমি জানি না কতটুকু বুঝছেন, বাট এটাকে যদি আপনি মার্কেটে প্রপারভাবে অ্যানালাইসিস করতে পারেন, আমি আরো কয়েকটা চার্ট এখন দেখাইতাম, বাট ভিডিওর টাইম ডিউরেশন দেখছি অনেক বেশি হয়ে গেছে, 1 ঘন্টা প্লাস ভিডিও হয়ে গেছে। আর যদি এটা নিয়ে আরো ইনডিপলি ভিডিও চান, আপনারা জাস্ট কমেন্ট করেন। এতটুকু যদি আপনার কষ্ট লাগে, তাহলে আমি ঘন্টার পর ঘন্টা যদি আপনাদেরকে লেকচার দিয়ে বোঝাইতে পারি, ইউটিউবে কি আমার মনিটাইজেশন আসছে, কোনো ইনকাম আসছে, আমার লাভ কি? যাই হোক ফ্রেন্ডস, ভিডিওটা আজকে আর লং করবো না। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতে দেখতে চলে আসছেন, সো আমি বলবো আপনি ট্রেডার্স হতে পারবেন ভাই, আপনার অনেক ধৈর্য আছে বলে ফুল ভিডিওটা আপনি কন্টিনিউ করছেন, এবং আপনি আমার সাথে একটু লেগে থাকেন, দেখেন আপনার কি হয়। আর যারা নাকি ভিডিওটা অনেক আগে স্কিপ করে চলে গেছে, তাদের কিছু বলেনি, তারা সারাদিন ওই ভিডিওই পাস করতে থাকবে, এটা না এটা, সেটা না সেটা, ভিডিও পাস করতে থাকবে, শিখতে পারবে না কিছুই। শিখার মতো শিখেন, ফরেক্সে আপনি আপনার ক্যারিয়ার করতে পারবেন ইনশাল্লাহ। সো ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, অ্যান্ড পরবর্তী ভিডিও কি নিয়ে চাই সেটা কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট করতে হয়তো অনেক কষ্ট লাগে, বাট আপনাদের একটা কমেন্টে আমার অনেক ইন্সপায়ারেশন আসে ভিডিও বানানোর জন্য। সো থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।